আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী, যার ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 16টি আয়াতে কারিমা নাযিল করেছেন। কয়টি আয়াতে কারিমা? 16টি আয়াতে কারিমা নাযিল করেছেন একজন সাহাবীর ব্যাপারে, যার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। বলেন সুবহানাল্লাহ। এই অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। দ্বিতীয় খলিফার জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একদম বৃদ্ধ হয়ে গিয়েছে, মুরব্বী মানুষ, অন্ধ সাহাবী, চোখ দিয়ে কিচ্ছু দেখতে পাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আজকে মক্কার মধ্যে তামাম দুনিয়ার জমিনে খবর চলে যাচ্ছে যে পারস্য যুদ্ধ শুরু হয়ে যাবে। পারস্য যুদ্ধের জন্য আল্লাহর নবীর সাহাবীরা তারা প্রস্তুতি গ্রহণ করছে, সকলেই যুদ্ধে যাবে, যুদ্ধ করবে, কাফের মুশরিক বেঈমানদের সাথে তারা যুদ্ধ করে ইসলামকে বিজয় অর্জন করবে। এরকম করে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এইবার বলতেছে, আর চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন, আর বলতেছে যে আমি যদি আমার যুদ্ধের চোখ দুটো থাকতো তাহলে আজকে আমিও যুদ্ধের ময়দানে যেতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি চোখ দিয়ে দেখতে পারি না, সেই জন্য আমাকে যুদ্ধের দিয়ে যাইতে দেওয়া হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আকুতি মিনতি করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন। তিনি কালিমার পতাকাকে নিয়ে আস্তে আস্তে গুটি গুটি পা করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। পারস্যের যুদ্ধের যুদ্ধ 3 দিনের মাথায়, প্রথম দিন, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিনের মাথায় তিনি কালিমার পতাকাটাকে উড্ডীন করে নিয়ে যখন ময়দানের ভিতরে দাঁড়িয়ে আছে, এমন সময় কিছু কাফের মুশরিক বেঈমানেরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে শহীদ করে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বলে বলিয়ান হয়ে নিজের জীবনটাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য ব্যয় করে দিলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম যে একজন অন্ধ সাহাবী, তার ঈমানের পাওয়ার, ঈমানি মজমা কতটা ছিল যে একজন অন্ধ সাহাবী ইসলামের জন্য, দ্বীন কায়েমের আন্দোলনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি নিজের জীবনটাকে দিতে দ্বিধাবোধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? তে আপনি আমি যারা আছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক আমরা চাই কি চাই না? তার কারণ আমাদের সময় এসেছে। আল্লাহ তাআলা যেন আমাদের আগামী বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আগামের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা?